আহ নমস্কার সবাইকে। দেখো, এই লেকচার সিরিজের সেকেন্ড লেকচার এটা। তোমরা যদি কেউ ফার্স্ট লেকচারটা না দেখে থাকো, ওটা প্রথমে দেখো, তারপরে এখানে সেকেন্ড লেকচার দেখবে। তো আজকে আমি যেই টপিকটা ধরছি সেটা হচ্ছে গিয়ে ভর ত্রুটি। নিউক্লিয়াসের ভর ত্রুটি কি, নিউক্লিয়াসের বন্ধন শক্তি কি, এই টপিকটা ধরছি। এই টপিকটা থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে। ভর ত্রুটি কি ডেফিনেশনও আসে, ভর ত্রুটি নির্ণয় করো, সেটাও আসতে পারে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তাহলে ভর ত্রুটি কি দেখো। ধরো ধরো একটা নিউক্লিয়াস আছে, এক্স নিউক্লিয়াস, যার পরমাণু ক্রমাঙ্ক জেড, আর ভর সংখ্যা হচ্ছে গিয়ে এ। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, পরমাণু ক্রমাঙ্ক জেড এর মানে কি? জেড নাম্বার অফ প্রোটনস আর দেয়ার ইনসাইড দ্য নিউক্লিয়াস এন্ড এ ইজ দি মাস নাম্বার, ভর সংখ্যা। আর ভর সংখ্যার মধ্যে কি থাকে? ভর সংখ্যা থাকে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তো ভর ত্রুটি জিনিসটা কি দেখো, যেহেতু একটা নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? নিউট্রন এবং প্রোটন নিয়ে গঠিত। আহ তাহলে নিউক্লিয়াসের ভর কি হওয়ার কথা? নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে, যে নিউট্রন বা প্রোটন, নিউট্রন এবং প্রোটন, ওই নিউট্রনের প্রোটনের ভর যোগ করে যেই ভর হওয়ার কথা, সেটাই নিউক্লিয়াসের ভর হওয়ার কথা। জেনারেলি কমন সেন্স তো এটাই বলে। কিন্তু দেখা যায় যে নিউক্লিয়াসের নিউট্রন এবং প্রোটন এর ভরগুলি ইন্ডিপেন্ডেন্টলি যদি আমি মুক্ত অবস্থায় যদি আমরা ক্যালকুলেট করি, তখন যেই ভর পাই, আর ওই নিউট্রন এবং প্রোটন গুলি দ্বারা নিউক্লিয়াস ফর্ম হওয়ার পর ওই নিউক্লিয়াসটার যে ভর হয়, তার মধ্যে একটা পার্থক্য দেখা যায়, ভর একটু কমে যায়। ঠিক আছে, কি বললাম? তো ওই একই আমরা বলি ভর ত্রুটি। আমি আবার রিপিট করছি যে ধরো ধরো একটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এক্স নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে তোমার 10টা প্রোটন আছে প্লাস 10টা নিউট্রন আছে নিউক্লিয়াসের মধ্যে, এক্স নিউক্লিয়াসের মধ্যে। তাহলে 10টা প্রোটন প্লাস 10টা নিউট্রন কে যদি আমরা আলাদা আলাদা ক্যালকুলেট করি, যখন নিউক্লিয়নটা ফর্ম হয়নি, ঠিক আছে, তখন 10টা প্রোটন আর 10টা নিউট্রনের ভরই তো ওই নিউক্লিয়নের ভর হওয়ার নিউক্লিয়াসের ভর হওয়ার কথা। কারণ এই নিউক্লিয়াসটা কি দিয়ে তৈরি? 10টা প্রোটন এবং 10টা নিউট্রন দিয়ে তৈরি, ঠিক কিনা? কিন্তু দেখা যায় যখন এই 10টা প্রোটন এবং 10টা নিউট্রন নিয়ে আলাদা নিয়ে কম্বাইন হয়ে নিউক্লিয়াসটা ফর্ম হলো, তখন দেখা গেল এই আলাদা আলাদা ক্যালকুলেট করা যে ভ্যালু, যে মাস, যে ভরটা পেলাম, আর নিউক্লিয়াস ফর্ম হয়ে যাওয়ার পর যখন একসাথে মিলিত হয়ে প্রোটন এবং নিউট্রন মিলিত হয়ে নিউক্লিয়াস ফর্ম হয়ে গেছে, তখন ওই নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। ঠিক আছে, কি বললাম? এটাকে বলি আমরা ভর ত্রুটি। কথাটা বোঝা গেল কিনা? আচ্ছা, তো দেখো, ওই ভর ত্রুটিটা কত, ভর ত্রুটির আমরা এখন ক্যালকুলেশন করবো, ভর ত্রুটির ফর্মুলাটা আমরা বার করবো। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তো দেখো, আহ ধরি 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 নিউক্লিয়াস, এই হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসটি ধরি, দাঁড়াও, ধরি কি একটি প্রোটনের ভর, আগে ধরে নিচ্ছি প্রোটনের, একটি প্রোটনের ভর এমপি, একটি নিউট্রনের ভর, লেখাগুলো যদি বোঝা না যায় কমেন্ট করবে প্লিজ। ঠিক আছে, এমএন। আর নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াস ধরি, আহ, ধরি নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের ভর এটা কখন বলছি? কখন? যখন নিউক্লিয়াসটা ফর্ম হয়ে গেছে, এই নিউট্রন এবং প্রোটন গুলো যখন নিউক্লিয়াসের মধ্যে আছে। ঠিক আছে, কি বললাম? নিউক্লিয়াসের ভর এত, এম অফ এত। ঠিক আছে, এটা হচ্ছে কি নিউক্লিয়াসটা। নিউক্লিয়াসটার কয়টা প্রোটন সংখ্যা? জেড। কয়টা নিউট্রন সংখ্যা? এ মাইনাস জেড। ঠিক আছে, নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বার করি? এর মধ্যে কি আছে? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, আর এটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে এখান থেকে যদি এটা মাইনাস করি, তাহলে নিউট্রন সংখ্যা চলে আসবে। ক্লিয়ার, কি বললাম? আচ্ছা, তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে কয়টা প্রোটন আছে? জেডটা প্রোটন আছে। তাহলে জেড সংখ্যক প্রোটনের ভর
প্রোটনের ভর, ঠিক আছে, একটা প্রোটনের ভর এমপি, তাহলে জেডটা প্রোটনের ভর কত হয়ে যাবে, জেড এমপি। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, কয়টা নিউট্রন সংখ্যা কত, এ মাইনাস জেড নিউট্রন সংখ্যা। তাহলে এ মাইনাস জেড সংখ্যক নিউট্রনের ভর, নিউট্রনের ভর এ মাইনাস জেড, একটি নিউট্রনের ভর কত, এম এন। তাহলে এ মাইনাস জেড সংখ্যক নিউট্রনের ভর কত হবে, এ মাইনাস জেড ইন্টু এম এন। ঠিক আছে, তাহলে এগুলো আমরা দেখো ইন্ডিপেন্ডেন্টলি আলাদা আলাদা ক্যালকুলেট করলাম। তাহলে এই দুটো প্রোটন সংখ্যা, এটা হচ্ছে প্রোটনের মোট ভর, এটা হচ্ছে নিউট্রনের মোট ভর, এই দুটোর মোট ভরই ওই নিউক্লিয়াসের ভর হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভর এই টোটাল ভর থেকে একটু কম হয়। ঠিক আছে, কি বললাম? আর এটাকে আমরা বলি ভর ত্রুটি। ঠিক আছে, সুতরাং প্রোটন ও নিউট্রনের মোট ভর, প্রোটন ও নিউট্রনের মোট ভর কত, জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন, এটা হচ্ছে মোট ভর। তাহলে সুতরাং ভর ত্রুটি কত হবে, ভর ত্রুটি ডেল্টা এম, এটা হচ্ছে এটা এই এতটুকু নিউক্লিয়াসের ভর হওয়ার কথা, কিন্তু নিউক্লিয়াসের ভর এতটুকু, আর এটা কম এক্সপেরিমেন্টাল ভ্যালু। ঠিক আছে, কি বললাম? সব সময় যে নিউক্লিয়াস ফর্ম হওয়ার পর একটু ভরটা কমে যায়। ঠিক আছে, কি বললাম? এটা বেশি, তাহলে মাইনাস করব, এতটুকুই ভর ত্রুটি। কথাটা বোঝা গেল, মাস ডিফেক্ট। আচ্ছা, তাহলে জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস কত, মাস অফ, তাহলে এটা হচ্ছে গিয়ে ভর ত্রুটির ফর্মুলা। তাহলে এই ভর যায় কোথায়, এই এতটুকু ভর কোথায় গেল? ঠিক আছে, তো এই এতটুকু ভর এনার্জিতে কনভার্ট হয় নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে, কি বললাম? যেটাকে আমরা বলি নিউক্লিয় বন্ধন শক্তি, বা ইংরেজিতে বলি আমরা বাইন্ডিং এনার্জি। ঠিক আছে, কি বললাম? একচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন বা প্রোটনগুলি একটা একটি একে অপরকে একটি নির্দিষ্ট একটা বল দ্বারা আকর্ষণ করে রাখে, যাকে আমরা বলি নিউক্লিয় বল। ঠিক আছে, ওই বলের জন্য যে শক্তির প্রয়োজন, এটা হচ্ছে কি নিউক্লিয় বন্ধন শক্তি। ওই শক্তি কোথায় থেকে আসে, ওই এখান থেকে। যতটুকু ভর এখানে ডিসিপিয়ার হয়ে যায়, এটাকে বলি আমরা ভর ত্রুটি বা উদবৃত্ত বল, and that mass converts into energy which is called the binding energy. Clear? আচ্ছা, তাহলে বাইন্ডিং এনার্জি যদি বলে যে বন্ধন শক্তি, এতটুকু ভরই তো শক্তিতে কনভার্ট হলো, ঠিক কি না? তাহলে এতটুকু ভর দ্বারা কতটুকু শক্তিতে কনভার্ট হলো, আইনস্টাইনের মাস ইকুইভ্যালেন্ট এনার্জি থেকে বন্ধন শক্তি ডেল্টা ইজ ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। তো ডেল্টা এম এর ভ্যালু এখানে বসিয়ে দেবে, শেষ। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তাহলে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে আমরা এইখানে নিউমেরিক্যাল গুলো করব। ঠিক আছে, কি বললাম? আর এই ফর্মুলা তোমাদের মনে রাখারও দরকার নেই। ঠিক আছে, আলফা কোণের বন্ধন শক্তি নির্ণয় করব, আর তার মানে কি আগে আলফা কোণের ভর ত্রুটি নির্ণয় করব, এর সাথে সি স্কয়ার মাল্টিপ্লাই করে দেবো, তারপরে আলফা কোণের বন্ধন শক্তি চলে আসবে। ক্লিয়ার? দেখো এবার তো কিভাবে বার করছি দেখো, যারা না পারবে ডাইরেক্ট করতে, তাহলে তারা এই ফর্মুলাটিতে বসাতে পারবে, প্রোটন সংখ্যা বসাবে, নিউট্রন সংখ্যা বসাবে, ক্যালকুলেশন করবে। ঠিক আছে, আর আমি ডাইরেক্ট করছি। আলফা কণা মানে কি, হিলিয়াম নিউক্লিয়াস। এক নম্বর প্রশ্নের আনসার এটা। আলফা কণা মানে কি, হিলিয়াম নিউক্লিয়াস। একটা প্রোটনের ভর কত দেওয়া, একটা প্রোটনের ভর কত দেওয়া বলো, 1.00782 ইউ। একটা নিউট্রনের ভর 1.00866 ইউনিট। আর হিলিয়াম নিউক্লিয়াসের ভর কত দেওয়া, হিলিয়াম নিউক্লিয়াসের ভর, মাস অফ হিলিয়াম নিউক্লিয়াস কত, 4.00280 ইউনিট। ঠিক আছে, এটা দেবো। তাহলে তাহলে দেখো হিলিয়ামের মধ্যে দেখো কয়টা, দুটো প্রোটন আছে, আর 4 থেকে 2 গেলে 2 যদি মাইনাস করো তাহলে 2, দুটো প্রোটন এবং দুটো নিউট্রন আছে। তাহলে একটা প্রোটনের ভর কত, একটা প্রোটনের ভর এত, তাহলে দুটো প্রোটনের ভর কত? ঠিক আছে কি না? তাহলে ডাইরেক্ট মাস ডিফেক্ট বার করছি। ঠিক আছে,
একটা প্রোটনের ভর 1.00728, তাহলে এই আলফা কণার মধ্যে কয়টা প্রোটন আছে? দুটো প্রোটন। তাহলে দুটো প্রোটনের ভর 1.00728, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটনের ভর। প্লাস কয়টা নিউট্রন আছে? দুটো নিউট্রন আছে। একটা প্রোটন একটা নিউট্রনের ভর এত, তাহলে দুটো নিউট্রনের ভর কত আসবে? 1.00866 এটা প্রোটন প্লাস নিউট্রনের ভর। এখান থেকে কি মাইনাস হবে? যে নিউক্লিয়াসের যে অ্যাকচুয়াল ভরটা, এটা আমরা পাওয়ার কথা এক্সপেক্টেড ভ্যালু, বাট দি অ্যাকচুয়াল ভ্যালু ইজ 4.002 হুইচ ইজ লেস দেন দিস ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ভ্যালু পাবো 4.00280 ইউনিট। ইউনিট মিন্স এমইউ। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করো, তো আমি আনসারটা লিখে দিচ্ছি। আনসারটা হবে তোমার 0.01695 ইউনিট, মানে এমইউ। তাহলে দেখো কত ক্ষুদ্র, এতটুকু মাস ডিসিপিয়ার হয়ে গেছে। ঠিক আছে, কি বললাম? তো এতটুকু মাস কোথায় গেল? এতটুকু মাস এনার্জিতে কনভার্ট হলো, যাকে আমরা বলবো নিউক্লিয় বন্ধন শক্তি। ঠিক আছে, তাহলে নিউক্লিয় বন্ধন শক্তি আমরা কিভাবে বার করবো? ডাইরেক্ট ডেল্টা ই ইজ ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। ডেল্টা এম এত 0.01609 এমইউ ইন্টু কি সি স্কোয়ার। এই ফর্মুলাটা ডাইরেক্ট মনে রাখবে, এম ইন্টু সি স্কোয়ার, 1 এম ইন্টু সি স্কোয়ার এর ভ্যালু 1 এমইউ ইন্টু সি স্কোয়ার এর ভ্যালু 0.01609 ইন্টু 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, কি বললাম? আর এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে আসবে 14 আমার কাছে ক্যালকুলেশন করা আছে এগুলো অলরেডি, 14.9844 মেগা ইলেকট্রন ভোল্ট ডেল্টাই। ঠিক আছে, কি বললাম? তো সিমিলারলি ওইটাও করব। ঠিক আছে, দেখো এটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের দেওয়া, নাইট্রোজেনের বন্ধন শক্তি বার করবো আগের মতো সিম। তো প্রোটনের ভর, একটা প্রোটনের ভর এত, একটা নিউট্রনের ভর এত, বা আলাদাও থাকতে পারে, কোশ্চেন পেপারে দেওয়া থাকবে প্রোটন এবং নিউট্রনের ভর কত, কোশ্চেনে দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে। আর অ্যাকচুয়ালি নাইট্রোজেনের নিউক্লিয়াসের অ্যাকচুয়াল ভরটা এত 14.00307। তাহলে নাইট্রোজেনের মধ্যে এর মধ্যে কয়টা প্রোটন আছে, কয়টা নিউট্রন আছে? এ হচ্ছে প্রোটন নাম্বার, 7টা প্রোটন আছে। আর এটা ভর সংখ্যা 14 মাইনাস 7 মানে 7, 7টাই নিউট্রন আছে। একটা প্রোটনের ভর এত, তাহলে 7টা প্রোটনের ভর কত হবে? 7 ইন্টু 1.00728 প্লাস কয়টা নিউট্রন আছে? নিউট্রন সংখ্যা 14 মাইনাস 7 মানে 7। তাহলে একটা নিউট্রনের ভর এত, তাহলে 7টা নিউট্রনের ভর 1.0008665 এতটুকু ভর হওয়ার কথা, কিন্তু তার অ্যাকচুয়াল ভর কত? এত, মাইনাস 14.00307। সবটা কিসে? এএমইউ তে। তাহলে আমি ক্যালকুলেশন আমি বলে দিচ্ছি এখানে 0.1111243 এএমইউ ক্যালকুলেশন করে নেবে। আমি ভুলও হতে পারি। ঠিক আছে, কি বললাম? কারণ এই ক্যালকুলেশন গুলো আমি অনেক ভুল করি। তো তাহলে এই এতটুকু পর কিসে কনভার্ট হবে? তার বন্ধন শক্তিতে কনভার্ট হবে। ঠিক আছে কিনা? তাহলে বন্ধন শক্তি 0.11243, ঠিক আছে, ডাইরেক্ট 931.6 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 931.6, কোনো কোনো সময় 931 মেগা ইলেকট্রন ভোল্ট দেওয়া থাকে। কোশ্চেন পেপারে লেখা থাকবে যে 1 এমইউ ইজ ইকুয়াল টু এত মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কয়ার। ঠিক আছে, ওই অনুযায়ী যা কোশ্চেনে থাকবে। আর নইলে 931.6 মেগা ইলেকট্রন ভোল্টই তোমরা লিখবে। এটা হয় 1074.7 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, কি বললাম? তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের বোর্ড এক্সামে আসতে পারে। ঠিক আছে, কি বললাম? তো এগুলো তো করবে। ঠিক আছে, আচ্ছা। আর বলছি যে যদি ধরো তোমার যদি ক্লাস ভালো লাগে, মনে করো যে আরো
কিছু ইমপ্রুভ করার দরকার আছে তাহলে কমেন্ট করবে, ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ।